बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर काছে एक साहाबीर पुत्र नालिश करलो, हुजूर आमार आब्बा आमार पकेट থেকে টাকা চুরি করে, আমাকে না দেখাইয়া না বললে আমার পকেট থেকে টাকা চুরি করিয়ে নেয়। এটার উপযুক্ত বিচার আমি চাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানের পিতাকে ডাকলেন। উনি আসতেছে, এই অবস্থায় জিবরিল আমিন এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আপনি এই বিচার করার আগে এই ছেলের বাবা আসতেছে, সে কল্পনায় একটা কবিতা আবৃত্তি করতেছে। আপনি আগে তার এই কল্পনার আবৃত্তি করা কবিতাটি একটু শুনবেন, তারপরে আপনি বিচার করবেন। এটাই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আল্লাহু আকবার। তো ছেলের বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হওয়ার পরে সালাম বিনিময় করলেন, বসতে দিলেন। এরপরে জিজ্ঞেস করলেন যে আপনি আসার সময় যে কল্পনা করতে করতে আসছেন একটা কবিতা, এই কবিতাটা একটু আমাকে শোনান। তো উনি আশ্চর্য হয়ে গেল যে আমি যেটা কাউকে শোনাই নাই, আমি একা একা দেলে দেলে কল্পনা করছি, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জানলো? তো বলল, হুজুর এটা তো কারো জানার কথা না, আমি যে কল্পনা করতে করতে আসছি এটা তো কারো জানার কথা না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে হ্যাঁ, জানার কথা না, আমাকে একটু আগে জিবরিল আমিন জানাইছে, যার কারণে আমাকে কবিতাটা শোনা দরকার। তো উনি কবিতাটা শোনাইলেন, যার বাংলা অর্থ এইভাবে দাঁড়ায় যে তুমি কতবারই তো অসুস্থ হয়েছিলে, তুমি বিছানায় শুয়ে থাকতে তোমার জ্বর হইতো, মাথা ব্যথা হইতো, কিন্তু আমি থাকতাম বিছানায়, আমার ঘুম আসতো না, আমি এপাশ ওপাশ করে রাত কাটাইতাম। এভাবে কত রাত আমার কাটছে সেটা আমার কল্পনায়ও আসে না। আর আজকে তুমি আমাকে অপমানিত, অসম্মানিত করার জন্য উঠে পড়ে লাগছে। হে সন্তান, তুমিও তো একদিন বাবা হবে, তুমিও একদিন এর প্রতিফল আবার পাইবে। আমি যেরকম তোমার অসুস্থতার সময় হুতাশ থাকতাম, এপাশ ওপাশ করে রাত কাটাতাম, ঘুমাইতে পারতাম না, আজকে তুমি সব ভুলে গেছো। আজকে তুমি আমাকে অসম্মানিত করার জন্য বিচারের ব্যবস্থা করছো। একসময় তুমি খাইতে না, এই জন্য আমার পেরেশানির অভাব ছিল না, আমি কাঁদতাম, আমার চোখে কান্না আসতো, তুমি খাও না। আর আজকে হে সন্তান, আমার এই বিরুদ্ধ বয়সে তুমি আমাকে খানা দেও না, এই জন্য আমার কান্না। আমার তো আজীবন কান্নাই, তখন কেঁদেছি তুমি খাও না, আর এখন কেঁদে কাঁদি তুমি আমাকে খাওন দেও না। হে সন্তান, তোমার বুঝ যেদিন আসবে, যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন হয়তো আমি থাকবো না, সেদিন হয়তো আমার ছবি কইবে কথা, যখন আমি থাকবো না। এভাবে তিনি কল্পনায় এই কবিতাটি কইতে কইতে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে তার সন্তানকে বললেন, হে ছেলে, আন্তা অ কুল্লু মালুকা আন্তা আবুকা,
তুমি এবং তোমার যত সম্পদ সব কিছুর মালিক তোমার বাবা। আল্লাহু আকবার। শুধু তোমার মালের মালিকই না, তোমার মালিকও আল্লাহ এবং তোমার বাবা। আল্লাহর পরেই তোমার বাবা। তুমি এবং তোমার মাল সব কিছু তোমার বাবার। কাজেই সে তোমার থেকে কোনো কিছু নিলে সেটা চুরি হয় না, সেটা তার নিজের মাল, সে নিজে নেয়। আল্লাহু আকবার। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই বুঝ আমাদের প্রত্যেকটি সন্তানের মধ্যে আল্লাহ জারি করে দেয়, বুঝ পয়দা করে দেয় যে সন্তানও আমার, আর সন্তানের সমস্ত সম্পদের মালিকও আমি। আল্লাহ আমাকে সেই অধিকার দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচার থেকে আমাদের শিক্ষণীয় যে বাবা কখনো সন্তানের মাল চুরি করে না, কারণ সন্তানের কোনো মালই নাই। বাবা সন্তানেরও মালিক আর সন্তানের সমস্ত মালেরও মালিক। এজন্য এই শিক্ষা থেকে আমরা বুঝ পয়দা করি, আমাদের অন্তরে বুঝ আসুক। যুবক সম্প্রদায়ের কাছে আমার মূল আবেদন যে আমরা আমাদের পিতা এবং মাতাকে সম্মান করি, কারণ মা অমূল্য সম্পদ। বাবার চেয়েও 3 গুণ মায়ের মূল্য বেশি। মায়ের পায়ের তলে জান্নাত। এজন্য বাবা মা একটি বটবৃক্ষ, যতদিন আছে ততদিন বুঝে আসে না, যখন চলে যাবে তখন বুঝলেও আর কাজে আসবে না। এই জন্য আল্লাহর পরে পিতা মাতার হক, আল্লাহর হুকুমগুলা মানার পরেই ন্যায় সঙ্গত উপায়ে তার পিতা মাতার হুকুম মানতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে কথা। এমনকি পিতা মাতা যাতে জোরে কোনো তাদের সামনে বসে উহ করা যাবে না, কারণ তাতে পিতামাতা অন্তরে ব্যতিব্যস্ততা এসে যাইবে যে আমার ছেলে উ কইল কা। এজন্য তাদের সামনে উ শব্দটি পর্যন্ত করা যাইবে না। একথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেন। এজন্য আসুন আমরা পিতা মাতাকে রাজি করি। পিতা মাতাকে রাজি খুশি করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে রাজি খুশি হয়ে যাবেন এবং আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। এই জন্য পিতামাতা থাকতে কোনো সন্তান পিতামাতাকে বুঝে না, কিন্তু চলে যাওয়ার পরে সে বুঝে যে কত বড় সম্পদ সে হারাইল। এই জন্য থাকতে তার মর্যাদা বুঝি, থাকতে তার মূল্যবোধ আমার অন্তরে পয়দা করি এবং তাদের সুখ শান্তি এর জন্য আমার নিবেদিত প্রাণ আমি হই, যাতে করে তাদের দোয়া আমার সাথে থাকে। পিতামাতার দোয়া ব্যতি রেখে কেউ কোনো দিনই বড় হইতে পারে নাই, দুনিয়াতেও না আখেরাতেও না। এজন্য আসুন আমরা পিতামাতার হক আদায় করি এবং তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন।